নমস্কার বন্ধুরা, আজকের হবে লোটে মাছ। এই লোটে মাছটা আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। লোটে মাছের জন্য মশলা নিয়ে নেব কিছুটা, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা আর রসুন। এই যে পেস্টটা আমার হয়ে গেছে। অল্প মশলাটা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করা, এটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ মতো, আর 1 চামচ দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, বেসন দিলাম 1 চামচ। 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, এগুলোকে একসঙ্গে ভালো করে মেশাবো। এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল একটু বেশি। সব কিছু এবারে এগুলোকে তেল থেকে তুলে নেব। আমি তুলে নিয়েছি, অল্প তেল আছে, ওতে সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা ভাজা হলে এতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, বড় সাইজের কোচানো পেঁয়াজ একটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভালো ভালো হয়ে এসছে, ওখানে দিয়ে দিচ্ছি কাটা টমেটো একটা, ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, এটাকেও ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে এসছে, দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে। এগুলোকে ভালো করে কষিয়ে দেবো। দিয়ে দিলাম জল, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে, এবার দিয়ে দেবো জল। অল্প সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। হাইব্রিড ধনে পাতা, দেখুন ভেজে রাখা মাছগুলো, ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এটা আমার রেডি, এটা আমার রেডি। দেখুন একটাও ভেঙে যায়নি, সবগুলো গোটা আছে।
প্রত্যেকটা মাছ গোটাই আছে, একটাও ভাঙেনি। এইভাবে রান্না করলে সব মাছই গোটা থাকবে, খেতেও খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছগুলো, দেখুন প্রত্যেকটা মাছ গোটা গোটাই আছে।